ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, অধ্যায় 21-এর লগারিদম। এই অধ্যায়ের কোষে দেখি 21-এর 5-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। দেখো, 5-এর দাগের অঙ্ক আছে, প্রমাণ করি বলে 1 থেকে 8 পর্যন্ত পরপর অঙ্কগুলি আছে। 1-এর দাগের অঙ্ক, তাহলে প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সঙ্গে ডান পক্ষ মিলাতে হবে। এই যে সমান চিহ্নের বাম দিকে যেটি থাকে সেটিকে বাম পক্ষ বলি, আমরা সমীকরণে দেখেছি। আর ডান দিকেরটিকে ডান পক্ষ বলি। আমরা বাম পক্ষটা সরল করে ডান পক্ষ যদি আনতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। আবার যদি দেখা যায় কোথাও বাম পক্ষ সরল করতে হতে পারে এবং ডান পক্ষ সরল করে সমান আনতে হতে পারে। এক্ষেত্রে 1-এর দাগের যে অঙ্কটি আছে, বাম পক্ষ সরল করে দেখি যদি ডান পক্ষ চলে আসে তাহলে প্রমাণ হয়ে গেল। এবার কিভাবে খুব সহজ পদ্ধতিতে সমাধানটি করছি দেখে নাও। প্রথমে দেখা হচ্ছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243। প্রথমে আমরা কি করব, এই যে মাঝের যে লগটি আছে তার একটি সহগ আছে 2, এই সহগটিকে আমি উপরে তুলে দেবো, সেটা সূত্র আছে আমরা জানি। বাকি যে লগগুলি আছে ওইগুলি রেখে দিলাম, অর্থাৎ লগ 75/16 মাইনাস লগ 5/9 হোল টু দি পাওয়ার 2 প্লাস লগ 32/243। ঠিক আছে, এইবার লগ 75/16 মাইনাস লগ 5/9 হোল স্কোয়ার, তাহলে এটি লগ এ মাইনাস লগ বি, একটি সূত্র আছে লগ এ মাইনাস লগ বির সূত্র আছে আমরা জানি। লগ এ মাইনাস লগ বি সমান, তাকে লিখতে পারি লগ এ বাই বি। আবার লগ এ প্লাস লগ বি যদি প্লাস থাকে তাকে লিখতে পারি লগ এ ইন্টু বি। বেস কিন্তু সবার একই থাকতে হবে। এখানে প্রত্যেকের বেস কিন্তু একই, সেটা দেওয়া নেই, অর্থাৎ এদের বেস 10। তাহলে প্রথম দুটি লগকে যদি আমি একটি লগে লিখে নিই তাহলে চলে আসবে লগ 75/16 ভাগ 5/9 হোল স্কোয়ার, তাহলে গুণ হলে 9/5 হোল স্কোয়ার। এইটিকে আমি একটি লগে লিখে নিলাম, প্লাস পরের যেটি ছিল লগ 32/243 থেকে গেল। এরপর এই দুটি লগকে আবার আমি একটি লগে যদি লিখে নিই তাহলে চলে আসবে লগ 75/16 ইন্টু 9/5 হোল স্কোয়ারকে লিখতে পারি 9 গুণিত 9 5 গুণিত 5, প্লাস যেহেতু আছে আবার হয়ে যাবে এ ইন্টু বি, তাহলে ইন্টু এখানে হয়ে যাবে ইন্টু 32/243। এই পুরোটি কিন্তু একটি লগে লেখা হয়ে গেল। এবার এটিকে আমি সরল করব, এটি 243, তাহলে এবার সরল করি। 5 দিয়ে প্রথমে কাটি, 5 15 75, 5 3 15, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 8 24, 3 1 3, 16 2 32, 9 দিয়ে এটা কাটলে 9 9 81, 9 9 কেটে গেল, সমান হয়ে গেল। সব কাটাকাটি হয়ে গেছে, শুধুমাত্র 2 পড়ে আছে, তাহলে লগ 2, যেটি কিন্তু ডান পক্ষে দেওয়া আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর
5 দাগে 2 অঙ্ক দেখো, লগ 15 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 30 বেস 15, অর্থাৎ এই লগ 15 বেস 10 এই লগটি এই পুরোটির সাথে গুণ আছে। একইভাবে প্লাস হাফ লগ 16 বেস 10 হোল ইন্টু 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 হোল ইন্টু লগ 3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6। এটি হচ্ছে বাম পক্ষ। সমান দেখাতে হবে 2, যেটি ডান পক্ষে আছে। তাহলে এই বাম পক্ষটিকে আমাকে সরল করে 2 আনার চেষ্টা করতে হবে। দেখো কিভাবে খুব সহজেই সমাধানটি করে দিই। প্রথমে এই লগ যে বাইরেরটি আছে, প্রত্যেকটির বাইরে যেটি আছে সেটিকে আমি গুণ করে ব্র্যাকেটটি খুলে দিই, তাহলে খুব সহজ হবে। তাহলে কি আসবে, লগ 15 বেস 10 1 দিয়ে গুণ করলে চলে আসবে, প্লাস লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস 15 প্লাস হাফ লগ যদি গুণ করি, হাফ লগ 16 বেস 10 1 দিয়ে গুণ করলে, প্লাস এটা যদি গুণ করি হাফ লগ 16 বেস 10 ইন্টু লগ 7 বেস 4। ঠিক আছে, তারপর শেষেরটি যদি গুণ করি, মাইনাস লগ 6 বেস 10 গুণিত লগ 3 বেস 6 প্লাস এইটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস লগ 6 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 গুণিত লগ 7 বেস 6। এইবার এটাকে আমরা আরও সরল করে ছোট করব। কীরকম, প্রথমে যেটি আছে লগ 15 বেস 10, ঠিক আছে, এক থাকবে, তাহলে ওটাকে লিখে রাখলাম লগ 15 বেস 10 15 বেস 10। তারপর যেটি আছে লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস 15, এটা একটা সূত্র আছে আমরা জানি, লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি। এই যে বি, এখানের বি যদি সমান হয় তাহলে লগ এসে যাবে এ বেস এ, তাহলে সেটা আমরা লিখতে পারি। কীরকম সূত্রটা একটু দেখে নাও। এইরকম ব্যাপারটা যে লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, এই যে বি, এখানের বি সমান, তাকে আমরা লিখতে পারি লগ এ বেস এ, অর্থাৎ এই দুটো লগ হয়ে যাবে। একইভাবে যদি এখানে লিখি তাহলে এটা হয়ে যাবে ওই সূত্র দিয়ে প্লাস লগ 30 বেস 10 30 বেস 10। পরেরটি যেটি আছে হাফ লগ 16 বেস 10, এই হাফকে আমি পাওয়ারে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 16 পাওয়ারে হাফ বেস 10 প্লাস তারপরটি যদি তুলে দিই হয়ে যাবে লগ 10 16 টু দি পাওয়ার হাফ ইন্টু লগ 7 বেস 4। ঠিক আছে, তারপরটি এইটি যদি লিখি মাইনাস লগ 6 বেস 10 লগ 3 বেস 6, তাহলে চলে আসবে লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 থাকলো মাইনাস এইখানে আবার আছে 6 বেস 10 গুণিত লগ 7 বেস 6, তাহলে এই দুটি সমান, আবার এটিকে আমি সূত্র লিখে দেবো মাইনাস লগ 7 বেস 10। ঠিক আছে, এরপরে এই যে আছে 16 পাওয়ারে হাফ, তাহলে রুট ওভার 16, তার মান কত 4, তাহলে এখানেও 4 এসে যাবে। এইটিকে আরেকবার আমি লিখে দেব লগ 15 বেস 10 প্লাস লগ 30 বেস 10 প্লাস, তাহলে এটি হয়ে যাবে 4 লগ 4 বেস 10 প্লাস
লগ 4 বেস 10 গুণ লগ 7 বেস 4 মাইনাস লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 মাইনাস লগ 7 বেস 10 এটা বেস। ঠিক আছে, এইখানে লগ 4 বেস 10 গুণ লগ 7 বেস 4, তাহলে এই 4 4 সমান, তাহলে এটি হয়ে যাবে লগ 7 বেস 10। বাকি যা আছে পরপর সব লিখে দেবো। তাহলে চলে আসবে লগ 15 বেস 10 প্লাস লগ 30 বেস 10 প্লাস লগ 4 বেস 10 প্লাস লগ 7 বেস 10 মাইনাস লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 মাইনাস লগ 7 বেস 10। লগ 7 বেস 10 মাইনাস লগ 7 বেস 10, তাহলে এই দুটো প্লাস আছে মাইনাস আছে ক্যান্সেল হয়ে গেল। এরপর যা আছে পরপর আমরা এটাকে সূত্র লিখে দিতে পারি। কীরকম? বেস সবার কিন্তু 10, তাহলে লগ 15 30 4 এই তিনটে কিন্তু প্লাস আছে, তাহলে এই তিনটাকে আমি লিখে দিতে পারি একটা লগে লগ বেসটা হয়ে যাবে 10, সবগুলি যেহেতু প্লাস তাহলে হয়ে যাবে 15 30 4 গুণ হয়ে যাবে। এবার মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে লগ 6 3 বেস 10। তারপরে দেখো এই দুটি লগ তাদের বেস একই আছে, এই দুটিকে আমরা একটি বেসে আবার লিখে দিতে পারি। তাহলে লগ 10টা হবে বেস, যেহেতু এখানে মাইনাস তাহলে এটি ভাগ হয়ে যাবে 15 30 4 বাই 6 গুণ 3। এবার এটা সরল করব, 3 10 30, 3 2 6, 3 5 15, 2 5 10, 5 5 25, 4 100 সমান হয়ে যাবে লগ 100 বেস 10 সমান লগ 100কে লিখতে পারি 10 স্কোয়ার, বেসটা 10, এই দুইকে আমরা বাইরে বের করে দিতে পারি, তাহলে 2 লগ 10 বেস 10, লগ 10 বেস 10 সমান হচ্ছে 1, সেখান থেকে পেয়ে যাব 2 গুণিত 1 সমান 2 সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজেই প্রমাণটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে এবং বোঝার কোনো সমস্যা হচ্ছে না, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো চলো পরের অঙ্কে যাই। 3 দাগের অঙ্ক দেখো, লগ 2 লগ 2 লগ 4 256, অর্থাৎ এই যে 256 এইটি লগ তার বেস 4, এই পুরো লগ 256 বেস 4 এইটা হচ্ছে পরের লগ যার বেস হচ্ছে 2, আর প্রথমে যে লগ আছে তার বেস 2, পুরোটি কিন্তু এইটি লগ, প্লাস 2 লগ 2 তার বেস হচ্ছে √2 সমান দেখাতে হবে আমাকে 5। তাহলে বাম পক্ষটি সরল করব, ডান পক্ষ আনার চেষ্টা করব। দেখো কিভাবে সহজেই অঙ্কটি হয়ে যায়। প্রথমে আমরা হিসাব করব এই যে লগ 256 বেস 4 এইটি সরল করব, তাহলে 256কে 4-এর ঘাতে আনতে হবে, এবং এইখানে যে লগ 2 বেস √2, তাহলে এইটিকে √2-র ঘাতে আনতে হবে। তাহলে দেখো 256কে প্রথমে উৎপাদকে ভেঙে দেখি, 4-এর ঘাতে আনবো যেহেতু, তাহলে 4 দিয়ে উৎপাদকটা বিশ্লেষণ করি, 4 6 24, 1 থাকে, 4 4 16, 4 দিলাম, 4 1 4, 4 6 24, 4 16 64, আবার 4 দিয়ে দিলাম, 4 4 16, তাহলে 1 2 3 4, তাহলে এটা পেয়ে যাব 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, √2 √2 গুণ করলে 2
সমান হয়ে যাবে √2 হোল স্কোয়ার। এইটা আমি এবার এখানে লিখে দেব। তাহলে চলে আসবে log 2 log 4 টু দি পাওয়ার 4, বেসটা হবে 4, প্লাস 2 log √2 হোল স্কোয়ার বেস √2। এবার এই যে বাইরের পাওয়ার, এই 4কে আমি বাইরে আনবো, এখানে √2 পাওয়ার 2 সেটাকে বাইরে আনবো, হয়ে যাবে কত log 2 4 log 4 বেস 4 প্লাস 2, এই 2 বাইরে আসলে ইন্টু 2 log √2 বেস √2। এবার এই যে log 4 বেস 4 সমান 1, তাহলে এটি চলে আসবে log 2 4 ইন্টু 1 প্লাস 2 দুগুণে 4 log 2 ইন্টু log √2 বেস √2 সমান হয়ে যাবে 1 সমান log 2 log, এখানে আছে 2, 4 ইন্টু 1 মানে 4, তাহলে 2 বেসে 2, 4কে লিখে দেবো 2a স্কোয়ার প্লাস 4 সমান log 2, এই 2কে বাইরে আনলে 2 log 2 বেস 2 প্লাস 4 সমান log 2 ইন্টু 1 প্লাস 4 সমান log 2 ইন্টু 1 সমান 2, তাহলে 2 বেস 2 প্লাস 4, 2 বেস 2 সমান log 2 বেস 2 হলে 1 প্লাস 4 সমান 5, যেটি ডান পক্ষে আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজেই প্রমাণটি হয়ে গেল। ঠিক আছে, এরপর 5 দাগে 4 অঙ্ক দেখো, বাম পক্ষ কি আছে, log x বেস x স্কোয়ার ইন্টু log y বেস y স্কোয়ার ইন্টু log z বেস z স্কোয়ার সমান আছে ডান পক্ষে 1/8। তাহলে বাম পক্ষটি সরল করে ডান পক্ষ আনতে হবে। খুব সহজেই অঙ্কটি হয়ে যাবে, দেখে নাও। একটা সূত্র আছে লগের, আমরা জানি log b বেস a, তাকে আমরা লিখতে পারি 1/log a বেস b। তাহলে 1/log a বেস b, b বেস এটা a বেস b, অর্থাৎ উল্টে যাবে। একইভাবে এখানে এই সূত্রটি আমি প্রয়োগ করব। তাহলে কি আসবে 1/log x স্কোয়ার বেস x ইন্টু, এখানেও চলে আসবে 1/log y স্কোয়ার বেস y ইন্টু 1/log z স্কোয়ার বেস z। এইবার এই যে 1/log x স্কোয়ার বেস x, এই যে x স্কোয়ার, এই 2কে আমি লগের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে চলে আসবে 2 log x বেস x ইন্টু 1/, এই 2কে বাইরে আনবো, log y বেস y ইন্টু, এখানেও এই 2টি বাইরে আনবো, 1/2 log z বেস z সমান 1/2 log x বেস x সমান হচ্ছে 1। একইভাবে log y বেস y সমান 1, 2 ইন্টু 1, আবার এখানে পেয়ে যাব 2 ইন্টু 1 সমান 1/2 গুণিত 1/2 গুণিত 1/2 সমান হয়ে যাবে 2 দুগুণে 4 দুগুণে 8, 1/8 সমান ডান পক্ষ। খুবই সহজে হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো 5 দাগের 5, log a বেস b কিউ ইন্টু log b বেস c কিউ ইন্টু log c বেস a কিউব, এটি হচ্ছে বাম পক্ষ, সমান আছে 1/27 ডান পক্ষে। তাহলে বাম পক্ষটি সরল করে
ডান পক্ষ আনতে হবে। খুবই সহজ অঙ্ক। কিভাবে হয় দেখো, এখানেও একইভাবে সূত্র লিখে দেবো। লগ বি বেস এ, যে সূত্র আগে অঙ্ক করেছিলাম, অর্থাৎ লগ বি বেস এ সমান হয়ে যাবে 1/লগ এ বেস বি। এই সূত্র এখানে লিখব। তাহলে হয়ে যাবে 1/লগ বি কিউব বেস এ ইন্টু 1/লগ সি কিউব বেস বি ইন্টু 1/লগ এ কিউব বেস সি। এবার এই যে এখানে বি কিউব, সি কিউব, এ কিউব, এই পাওয়ারের 3গুলি আমি বাইরে লিখতে পারি। তাহলে লিখে দেবো, লগের বাইরে লিখলে 3 লগ বি বেস এ ইন্টু 1/3 লগ সি বেস বি ইন্টু 1/3 লগ এ বেস সি। এরপর এই যে বাইরের 3, এখানে 3, এখানে 3, এই 3টি 3 আমি গুণ করে দিতে পারি। 3 3 9, 3 লং 27 সমান, তাকে লিখতে পারি তাহলে 1/27 ইন্টু 1/ পুরোটাকে যদি আমি এবার একটি লিখি, আলাদা আলাদা করে না লিখে, অর্থাৎ আলাদা ইন্টু না লিখে যদি লিখি লগ বি বেস এ ইন্টু লগ সি বেস বি ইন্টু লগ এ বেস সি সমান হয়ে যাবে 1/27 থাকলো ইন্টু এইখানে যে আছে লগ বি বেস এ ইন্টু লগ সি বেস বি, এই বি সমান, তাহলে এই দুটোকে একটা লগে লিখতে পারবো। তাহলে কি লেখা যাবে, লগ সি বেস এ ইন্টু এটা যেমন ছিল লগ এ বেস সি থাকবে। এরপর এই দুটো আবার এই সি সমান, তাহলে এখানে চলে আসবে লগ এ বেস এ সমান হয়ে যাবে 1/27 ইন্টু 1/লগ এ বেস এ। লগ এ বেস এ সমান হয়ে যাচ্ছে 1 আর 1/27, তাহলে থাকবে 1/27 থাকলো ইন্টু 1 সমান 1/27, যেটি ছিল ডান পক্ষে। তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।